কোরবানি সম্পর্কে আমাদের প্রশ্ন ছিল যে কোরবানি কাকে করতে হবে। অর্থাৎ কোরবানি কার উপর করা ওয়াজিব হবে এটা। জি জি আসলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে, প্রত্যেকটা আমলের জন্যই কিছু শর্ত থাকে, হজের জন্য আছে, এরকম প্রতিটা বিষয়ের জন্য। তো কোরবানির জন্য বেশ কিছু শর্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে যে তাকে বালেগ হইতে হবে, অর্থাৎ তাকে পরিপূর্ণ বয়স্ক হইতে হবে এবং মালিকের নিসাবের পরিমাণে সম্পদ থাকতে হবে। অর্থাৎ আহ, ঈদের এটা এটা একটু ভুল বোঝে অনেকে, মালিকের নিসাব বলি তো আমরা জাকাতের সময় বলি, তো এটা অনেক সময় ভুল বোঝে যে এটা মনে হয় জাকাতের মতো, না তা নয়। জাকাতের সম্পদ পরিমাণেই হইতে হবে তাকে। এটা হচ্ছে যে 7.5 তলা স্বর্ণ, অর্থাৎ 7.5 ভরি হচ্ছে স্বর্ণ, আর অথবা 52.5 তলা রৌপ্য। এখন ওলামায়ে কেরাম রৌপ্যকেই ধরতে বলে, কারণ যেই সময়টা এটা নির্ধারণ করা হয়েছে ওই সময়ের স্বর্ণ রৌপ্যর দাম কি প্রায় একই ছিল। এখন এখন এটা আকাশ পাতাল হয়ে যাওয়ার কারণে যেটা নিম্ন তাকওয়াবান কি করবে, নিম্ন স্তরে যেটা দিয়া করা যায় সেটাকেই ধরবে। তো সেই হিসাবে 52.5 তলা রৌপ্যর বর্তমান বাজার মূল্য একটা বের করা হয়েছে, সেটা হচ্ছে যে প্রায় 90,000 টাকা। এই পরিমাণ সম্পদ, স্বর্ণ হোক, রৌপ্য হোক, টাকা থাকুক, অথবা তার যে আসবাবপত্র বা সে যা ব্যবহার করে, এই ধরনের সম্পদের বাহিরে যে সম্পদটা থাকবে, সেই সম্পদটা যদি 90,000 টাকার পরিমাণ থাকে, এবং এটা হচ্ছে যে 10, 11, 12, অর্থাৎ কোরবানি কিন্তু 3 দিন, একদিন না, 3 দিন হচ্ছে 10, 11, 12, এই 3 জিলহজের মধ্যে যে এই সম্পদের মালিক হবে তার উপর কি কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সে যদি কোরবানির সকালে দেখা যায় যে ঈদের নামাজের পরে তার এই সম্পদের সে মালিক হয়ে গেছে, হ্যাঁ, ব্যবসায় লাভ এসে গেছে, তার উপর কোরবানি করা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এছাড়াও এই সম্পদের মালিক না হলেও সে যদি চায় কোরবানি করতে পারবে, তবে তার উপর ওয়াজিব থাকবে না, সে সওয়াব পাবে অবশ্যই। এরপরে হচ্ছে যে তাকে মুকিম হইতে হবে, অর্থাৎ তিনি স্থানীয় হইতে হবে। তিনি যদি সফররত অবস্থায় থাকেন, মুসাফির থাকেন, তখন তার উপর এটা ওয়াজিব থাকে না, তবে চাইলে তিনি দিতে পারবেন, সওয়াব হবে। এরপরে হচ্ছে তাকে আকলমান হইতে হবে, অর্থাৎ জ্ঞান বুদ্ধি সম্পদে হতে হবে। পাগল বা অচেতন অবস্থায় তার এই কোরবানি তার উপরে ওয়াজিব হবে না। তো এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মা বোনদেরকে বলবো উদ্দেশ্য করে, তারা একটু সতর্ক হবেন। আমরা কিন্তু অনেকে মা বোনরা এই ক্ষেত্রে কিন্তু আমলটা ছেড়ে দিই, কোরবানি কিন্তু তাদের উপরে ওয়াজিব হয়। তাদের যাদের 7.5 তলা স্বর্ণ আছে বা রৌপ্য আছে, এই পরিমাণ সম্পদ যাদের কাছে আছে, জাকাতের এটা পরিমাণ সম্পদ তার কাছে আছে, এবং 1 বছর ঘোরার কোনো শর্ত নাই, এই 3 দিনের মধ্যে সম্পদশালী, তাকেও কিন্তু কোরবানি করতে হবে, ওয়াজিব হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কিন্তু কোরবানি করছেন, এবং একটা হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কোরবানির স্থানে যাও, কারণ ওই রক্ত যতক্ষণ মাটিতে পড়ে তার আগে বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়। তবে এখানে কথা আছে, মহিলারা আমাদের যেহেতু এখানে দেখা যায় যে যাদের সাথে দেখা দেওয়া ফরজ না, মানে যাদের সাথে দেখা দেওয়া নিষেধ, তো তারা কোরবানি দেয়, এই কারণে এখন মহিলারা যাবে না। কিন্তু যদি এমন হয় যে বাবা বা স্বামী এরা জবাই করতেছে, এবং অবশ্যই তো জন্তু জাতটা সেই জবাই করা উত্তম, সেই জবাই করতেছে, তখন অবশ্যই নারীরা ওখানে উপস্থিত হতে পারবেন এবং থাকবেন। আল্লাহ 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 আল্লাহ।